নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালাতে আপনাদের সকলকে স্বাগত এবং সকলকেই আজকের আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের এই স্পেশাল দিনে আমি একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বিটের টিক্কি কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম বিট, গাজর এবং বিনস, সবটাকে খুব ভালো করে সরু করে কুচি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তার সাথে নিয়ে নিলাম আদা প্রায় 200 গ্রাম, সেটাকে আমি কিন্তু পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন, সেটাকেও আমি পেস্ট বানিয়ে নেব এবং তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং তার সাথে কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে হালকা ভেজে নিতে হবে। এটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব একে একে সমস্ত সবজিগুলো। প্রথমেই দিয়ে দিলাম বিটটাকে আমি আগে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম বিট এবং বিনস দেওয়ার পর এটাকে একটু ভেজে নেব, কারণ বিট আর বিন কড়ায় ভাজতে একটু সময় লাগে, তাই এটাকে একটু আগে দিয়েছি। এটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি দেওয়ার পরেও এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব এবং সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা জুলিয়ান করে গাজর কুচিটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। খুব একটা বেশি সময় লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি বা রসুনের পেস্ট, তার সাথে দিয়ে দিলাম আদা কুচি বা আদার পেস্ট। এবার আমি এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা, মশলা যাতে কাঁচা না থাকে এবং সবজিটাও যাতে ঠিকঠাকভাবে সিদ্ধ হয় এবং রান্না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবো। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সবটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে দেখে নেব এবং অবশ্যই মশলার কাঁচা গন্ধটা না থাকে সেটাও খেয়াল রাখবো। তো এভাবেই আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো সবজিটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই আলু সিদ্ধটা ভেঙে ভেঙে দিয়ে দেব। আলু সিদ্ধ দেওয়ার পরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়োর সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। অবশ্যই কিন্তু লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন বন্ধুরা। লঙ্কার গুঁড়ো এবং সমস্ত মশলা দেওয়ার পর এবার আমি আলু সিদ্ধটাকে পুরো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু মিডিয়াম আঁচে আমি রান্নাটা করছি এবং সমস্ত মশলা যাতে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এর সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। বিট যেহেতু মিষ্টি হয় তাই এর সাথে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। আজকের এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো এভাবেই আমি 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজি, সিদ্ধ আলু এবং মশলা যাতে ঠিকঠাকভাবে রান্না হয় সেই জন্য এটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব। এবং অবশ্যই আজকের এই স্পেশাল রেসিপিটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো। এবার আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আরও একটু নেড়ে চেড়ে নেব। পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। বিটের টিক্কার পুর রেডি। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো পুরটা কিন্তু খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি দেওয়ার পর এটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এবং একটি পাত্রে আমি পুরো পুরটা ঢেলে নেব। পুরটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে বন্ধুরা। তো পুরটা ততক্ষণ ঠান্ডা হোক।
এটাকে ঠান্ডা করে নেব এবং তারপরেই কিন্তু বাকি প্রসেসটা আমি করব। খুবই কালারফুল লাগছে কারণ বিট গাজর দুটোই আছে এবং তার সাথে মটরশুঁটিও আছে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 2 চামচ ময়দা, তার সাথে নিয়ে নিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো। পুরো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা শক্ত বা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলা হবে না। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা অংশ হাতে নিয়ে ঠিক এই রকম গোল টিক্কির আকারে বানিয়ে নেব এবং সেটাকে প্রথমে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার ব্যাটারে ডিপ করে নেব এবং তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নেব। অবশ্যই আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিং করতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোটিং দিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলো বিটের টিক্কিকে খুব ভালো করে কোট করে নেব। তাতে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং পুরো স্ন্যাক্সটা যাতে ভেঙে না যায় সেই দিকটাও খেয়াল রাখবো। তো এইভাবে আমি বাকি সমস্ত বিটের টিক্কিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। এবং অবশ্যই বিটের টিক্কিগুলো বানানোর পর এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব রেস্টের জন্য, যাতে এই কোটিংটা খুব ভালো করে ঠিকঠাকভাবে শেপড হয়ে যায়। এবং 3 ঘন্টা পর আমি এটাকে বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে করে নেব এবং 3 ঘন্টা পর এটাকে বাইরে বের করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই একে একে আমি বিটের টিক্কিটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কোটিংটা কিন্তু খুব ভালোভাবে একদম ঠিকঠাকভাবে ওয়েল শেপড হয়ে গেছে। এবার আমি একে একে এটাকে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, একটা দিক 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। তো এইভাবেই মিডিয়াম আঁচে পুরো রান্নাটা আমি করে নেব। একটা দিক ভাজা ভাজা হয়ে গেছে এবং অবশ্যই খুব বেশি পোড়াবো না, কারণ বিটের যেহেতু টিক্কি বানিয়েছি তাই বিটের নিজস্ব কালার আছে, সেই রঙটা যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তাই হালকা হালকা লালচে অবস্থাতেই আমি তুলে নেব, খুব বেশি বাদামি হবে না। তো দেখুন বন্ধুরা, বিটের টিক্কি কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সহজভাবে এবং এতগুলো সবজি দিয়ে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা বানালাম। অবশ্যই বাচ্চাদের দারুণ ভালো লাগবে এবং বিকেলের স্ন্যাক্সে এটা অবশ্যই জমে যাবে। তো এইভাবে বাকি বিটের টিক্কিগুলো আমি বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। খুব একটা বেশি সময় লাগবে না, কারণ যেহেতু পুরটা খুব ভালোভাবে বানিয়েছিলাম তাই এটা ভাজার জন্য একদম কম সময় লাগছে। আপনারা চাইলে কিন্তু কোটিং অবস্থাতেই একটা গোটা দিন বা 2 দিন এটাকে স্টোর রাখতে পারেন। নিজেদের পছন্দ মতো অবশ্যই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান বন্ধুরা আপনাদের রেসিপি কেমন লাগছে এবং আমাদের চ্যানেলের বাকি রেসিপিগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই প্রেস দ্য বেল আইকন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।